একদিনের জন্য যাচ্ছি বড় আপুর বাড়িতে, তাও আবার কাউকে না জানিয়ে, একদম হঠাৎ। খুবই আর্জেন্ট একটা কাজে আজকে আমাদের যেতে হচ্ছে ঢাকায়, তাও আবার একদিনের জন্য। ভোরবেলা উঠে আমরা রেডি হয়েছি, সকাল সকাল একদম 7টার মধ্যে রওনা দিয়ে দিছি। আমার হাজবেন্ড ড্রাইভ করতেছে, যদিও ফুল রাস্তা ও ড্রাইভ করবে না, একদমই যেহেতু ইমার্জেন্সি যেতে হচ্ছে, বাস ট্রেন কোনোভাবেই যাব না, নিজেদের গাড়ি নিয়ে যাচ্ছি। মাসে 2-1বার আমার ঢাকা যেতেই হয়। আমার যদি অনেক টাকা থাকতো তাহলে ঢাকাতেও একটা বাড়ি কিনে ফেলতাম। যাই হোক, এই সবই স্বপ্ন ছাড়া আর কিছুই না। রাতে স্বপ্ন দেখতে পারিনি তো তাই আর কি। সারাটা রাত আমি জেগেছিলাম, এত পরিমাণে ঘুম ধরছে। আমাদের এখান থেকে ঢাকা যেতে প্রায় 4-5 ঘন্টার মতো সময় লাগে, তো আমি ভাবলাম এই 4-5 ঘন্টা আমি ঘুমিয়ে কাটিয়ে দিব। পিছনের একদম পুরো 3টা সিট নিয়ে আমি ঘুমায় পড়ছি, চোখে যাতে আলো না লাগে তাই চোখে হাত দিয়ে ঘুমাইছি। আর আমার হাজবেন্ড এভাবে রাস্তার ভিডিও করে রাখছিল যখন আমি ঘুমাচ্ছিলাম। পুরো হাইওয়েটাই অনেক বেশি সুন্দর, আর সবচেয়ে সুন্দর হচ্ছে আমাদের উত্তরবঙ্গের এই যমুনা সেতু। সেতুর ভিডিও করছে, ট্রেনের ভিডিও করছে বুঝলাম, বাট এই গরুর ভিডিও কেন করছে আমি জানি না। যাই হোক, দেন ফাইনালি আমরা আসলাম টাঙ্গাইলে, আর এখানে এসে ব্রেক নিলাম সকালের নাস্তাটা করার জন্য। একদম তাড়াহুড়া করে বের হয়েছি, সকালবেলা কিছু খাওয়া দাওয়া করিনি। সকালের খাবারটা ঠিক মতো না খেলে সারাদিনই খুবই টায়ার্ড লাগে, তাই এখান থেকে কিছু খাওয়া দাওয়ার প্ল্যান করলাম। নর্মালি বাসে গেলে সিরাজগঞ্জে ব্রেক টাইম দেয়, আর আমরা আসছি টাঙ্গাইলে। টাঙ্গাইল শহরটা যদিও আমার ঘুরে দেখা হয়নি, তবে হাইওয়ে দিয়ে যাওয়ার সময় মনে হলো শহরটা মেবি আসলে অনেক সুন্দর। তো সকালের খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। আজকে আমি খুব সুন্দর একটা বোরকা পরছি, আমার পছন্দের একটা আউটফিট। এটার কালার কম্বিনেশনটাই খুবই সুন্দর, ব্ল্যাক আর ব্রাউনের একদম পারফেক্ট একটা কম্বিনেশন। ইনার, বোরকা, হিজাব, ফুল সেটটা আমি নিয়েছি লিয়ানা ফেসবুক পেজ থেকে। এইটার এই উপরের কোটিটাও কিন্তু শুধু আবায়া হিসেবে পরা যাবে, ইনার ছাড়াই। আর আমার সবচেয়ে ভালো লাগে তাদের পেজের বোরকার কোয়ালিটি। বোরকাটা তো সুন্দরই, সাথে একদম ম্যাচিং হিজাব আছে, হিজাবটাও খুবই লং সফট ফেব্রিক্স এর। সুন্দর এই বোরকা সেটটা লিয়ানা ফেসবুক পেজ থেকে পেয়ে যাবা, পেজটা আমি রিসিপশনে মেনশন করে দিয়ে রাখবো। যাই হোক, সকালের খাওয়া দাওয়া তো হয়েছে, বাট গাড়ির মধ্যে যদি আবারও খিদা লাগে তাই আমি কিছু কেক, ড্রিঙ্কস নিয়ে নিলাম। আমি তো সকালবেলায় প্ল্যান করে রাখছি কাজ শেষে আপুদের বাসায় যাব, বাট আপুকে কিছুই জানাইনি, একদম সারপ্রাইজ দিব নাটোর থেকে ঢাকা গিয়ে। রাতে যদিও ঘুম হয়নি, বাট এই সকালবেলায় যে পরিমাণে ঘুমাইলাম আমি জার্নিতে, আর আমার ঘুম আসতেছে না। আশেপাশে সুন্দর পরিবেশ আর এই সুন্দর রাস্তা দেখতে দেখতেই চলে আসলাম ঢাকায়। স্পেশালি ঢাকা আসে ইমার্জেন্সি একটা কাজে, আর একটা মিটিংও অ্যাটেন্ড করতে হবে, সেই জন্য আমার হাজবেন্ড গাড়ির মধ্যে চেঞ্জ করে শার্ট পরে ফেলছে। তার চেঞ্জ করার রিজনটা যদিও আমি বুঝলাম না, তবে আমি বোরকা পরে কমফোর্টেবল। আর হিজাবি মেয়েদের জন্য বোরকা এমন একটা আউটফিট, কমফোর্টেবলও অনেক, আর সব পরিবেশে খুব সুন্দরভাবে মানায়। ঢাকা আসার পর কাজ কমপ্লিট করতে আমাদের প্রায় 3-4 ঘন্টা সময় লেগে গেছে, আর দুপুরে খাবারটা আমরা খাইনি। বিকালের দিকে আমরা আসলাম একটা হোটেলে খাবার খেতে। আমরা ঢাকা পৌঁছাইছিলাম দুপুরের আগে, আর এতক্ষণ সময় লাগছে বিকাল 4টার দিকে আমরা আসলাম দুপুরের খাবার খেতে। আচ্ছা, ভিডিওর মাঝখানে একটু বলে রাখি, তোমরা যারা ওজন কমাতে চাও, চিকন হতে চাও, তোমরা চাইলে এই স্লিমিং হার্বাল টিটা খেতে পারো। এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হওয়ায় এটাতে কিন্তু কোনো রকমের সাইড এফেক্টের ভয় নাই। এটা ওজন কমাবে তো নিশ্চয়ই, সাথে গ্যাস্ট্রিকের সমস্যাটাকেও দূর করবে। এই স্লিমিং টিটা তোমরা বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে পেয়ে যাবা, পেজটা আমার ক্যাপশনে মেনশন করে দেওয়া থাকবে, আর তাদের নাম্বারটা আমার স্ক্রিনে দিয়ে দেওয়া থাকবে। যাই হোক, দুপুরে খাবারটা বিকালে ফাইনালি আলহামদুলিল্লাহ ভালোভাবেই খেলাম। যদিও আমার কাজ শেষ, তবে এখান থেকে আপুদের বাসায় যেতে আরো অনেক টাইম লাগে, তাই বাহিরেই খেয়ে নিলাম। আমরা উত্তরবঙ্গের মানুষেরা তো 40-50 কিলো রাস্তা কেউ কিছুই মনে করি না, আর ঢাকাতে 2-3 কিলো রাস্তায় মনে হয় অনেক দূর। এক জায়গা থেকে আরেক জায়গা যেতেই জ্যামের মধ্যে ঘন্টা পার হয়ে যায়। সারাদিন পর আমি পুরাই টায়ার্ড, জার্নি করে আসছি, তারপর সারাদিন দৌড়াদৌড়ি। সন্ধ্যার পর আমরা এসে পৌঁছালাম আপুর বাড়িতে। আর ওই যে বললাম, মজার বিষয় হচ্ছে আমি যে আসছি সেটা আপু জানেই না, একটা ফোন করেও বলিনি, মেসেজও দেইনি, একদম ডিরেক্ট চলে আসছি বাড়িতে। আমি তো ভাবছিলাম আপু অনেক খুশি হবে, বাট আমি কেন বলে আসিনি, এটার জন্য আপুর আরো বেশি রাগ। যাই হোক, মাত্র একদিনের জন্যই আসলাম, কালকে আবার ব্যাক করব। এখন সারা রাতে একটা ঘুম দিব, কাল আবার জার্নি করতে হবে। যাই হোক, আমার খুবই ব্যস্ত একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।